সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটাও আমি তোমাদের সঙ্গে করে নিয়ে শুরু করে দিলাম। সবাই সকাল সকাল কাজে চলে যাচ্ছে। প্রচুর পাতা, ফুল আর অল্প পাতা, সোনা এইগুলো পরিষ্কার না করলে ভালো লাগে। এই জন্য সবার আগে ঘুম থেকে উঠে আগে ছাদে চলে এসেছি। না আসলে এরপর রোদ, না আসলে এরপরে খুব রোদ। এখনই আমি পুরো ঘেমে গেছি, ভালো লাগছে না। সোনার মতো লাগছে। এই যে সোনা, অনেক সোনা, এবার সব রাস্তায় ফেলা হবে। এত রোদের তাপ হবে এখনই, মানে কি গরম লাগছে। আর একটু পরে আর মানে ছাদে আসি, শুধু জামা কাপড়টা মেলবো, মেলে দিয়েই ব্যাস দৌড়। আর ছাদে থাকা যায় না, আবার সেই দুপুরের পরে। সকালের কাজটাই ভালো করে যদি সারা হয় ব্যাস কমপ্লিট, কিন্তু সকালবেলা ঘুমিয়ে থাকলে কোনো কাজ হয় না। কালকে তো আমার ঘুমই হয়নি, এত গরম লাগছে, ঘুমাচ্ছে ভালো করে। তো সারাদিনে ঘুমাই না, আর ওই তুমিও ঘুমাও না, যেটা ভুল বললাম আমি, সারাদিনে তুমিও ঘুমাও না, কিন্তু আমি একবার যদি শুই বিছানায় ব্যাস, আমার সামনে যদি কেউ চিৎকারও করে আমি তা উঠতে পারবো না। হ্যাঁ, এত ঘুমাই। আগে নিচে ফেলে দিয়ে নিই গোটা। বাবা, এইটুকুনি ঝাঁট দিতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে গেলাম, পুরো ঘেমে গেছি একদম। মানে রোদ নেই তবুও কি মানে খুব গরম। আর এখন নিচে যেতে হবে, নিচে গিয়ে জামা কাপড় আছে কটা, জামা কাপড় কাচাকাচি করব। আগে সিঁড়িটা একটু ঝাঁট দিয়ে দিই, সিঁড়িটা না ঝাঁট দিলে আবার সিঁড়িটা নোংরা হয়ে থাকে, তো আর দেয়া হবে না। কোথায় নিয়ে যাবো? আমাদের ওই আমরা দেখে যাচ্ছি, ওখানে নিয়ে যাওয়া। তোরা কোথায় যাবি? আমরা যাচ্ছি শীতের মাথায়। শিবের মাথায় জল দিতে? শিবের কি আছে আজকে? বিয়ে। শিবের বিয়ে? এই মাত্র বললি শিবের জন্মদিন, আর বলছি শিবের বিয়ে। শিবের বিয়ে হবে। ও শিবের বিয়ে হবে? হ্যাঁ, আমি বলেছি শিবের বিয়ে হবে। এই ও বলেছে শিবের বিয়ে হবে, তুমি কি বলছো? তাহলে আমরা যাবো শিবের বিয়েতে। হ্যাঁ, ভোট দিয়ে যাবে? ঠিক আছে, তাহলে আমাকে ডাকতে কিন্তু। ছোট্ট একটা পাতা দিয়ে। ঠিক আছে, কি পেয়েছিস দেখা তোর হাতে? কি সাইনকে নিয়ে যাবো তো? তোমাদের দিতে ওদেরকে বলে দে, ওরা যাবে নাকি বলে দে। না, খুঁটি কি কিনবে? খুঁটি ওর বাবা খুঁটি কিনবে আর ও চালাবে, তাই না? আমি চালাবো। তুই তো বলি খুঁটি কিনবে। আমার বাবা চালাবে। কি কিনবে? খুঁটি। হ্যাঁ, খুঁটি 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 না খুঁটি? খুঁটি। খুঁটি কিনবে। সায়ন গেছিলো ড্রয়িংয়ে, সায়নকে ড্রয়িংতে নিয়ে এসে এখন আসলাম বাজারে। তো ওর মা ওইদিকে কাজ করছে বাড়িতে, আর আমরা বাজার করে নিয়ে যাবো এখন। তো বাজারে কী নিই দেখা যাক। কী নেবো সায়ন বাজার থেকে? বল মাংস। কী নেবো বল সায়ন? মাংস নেবো, মাছ নেবো না? তো সায়নের রবিবার হলেই মাংস খাওয়ার ইচ্ছে হয়, তো মাংস নিয়ে যাই। আর ওর মাকে ফোন করলে ওর মাও বললো কী নিতে, মাংস নিতে। তো চলো। ও আর সায়ন গরমে দেখো সানগ্লাস পরে আর হাত কাটা গেঞ্জি পরে চলে এসছে। তো চলো বাজারে যাওয়া যাক। তাহলে সায়ন দেখতে
তাহলে মাংস নিয়ে খুশি তো? ও মাংস নিয়ে কি খুশি সায়ন, দেখো। লাল আঙুর আজকে নিতে হবে না বাবা, লাল আঙুর অন্যদিন নেবো, অন্যদিন নেবো। হ্যাঁ হ্যাঁ, কই তুই তো বললি নিলাম তো। এখানে কাঁপতে যাচ্ছে। বাথরুমে বাবা কি রোদের তাপ, ছাদে তো মনে হচ্ছে একদম আগুন। দেখি জামা কাপড়গুলো শুকালো কিনা। বাবা জামা কাপড়গুলো শুকিয়ে গেল, আর এই যে চাদরটা মেলেছে চাদরটাও দেখে শুকিয়ে গেছে। বাবা কি কিনেছো? আর এদিকে সায়ন কি কিনে নিয়ে এসছে? পোকেমন বল, এটা কি? পোকেমন বল। এটা কি হয়? হ্যাঁ, আমরাও ছোটবেলায় এগুলো নিয়ে খেলতাম। আমাদের এগুলো ছিল না তখন, কি ছিল বলতো? বক্স ছিল, দেখি না, দেখি আমরা যখন খেলা করতাম তখন এগুলোর পেন্সিল বক্সের মধ্যে ছিল। আর এখন কত রকম জিনিস, তাই না? কি রোদ বাবা, চারিদিকে রোদ আর রোদ। জামা কাপড়গুলো তুলতে এলাম, ওদিকে নিচে রান্না বসানো রয়েছে। মাংস হচ্ছে, আজকে রবিবারের সকাল, সায়নের ছুটি। সায়ন ড্রয়িংয়ে গেছিল সায়নের বাবার সঙ্গে, গিয়ে একবারে বাজার করে নিয়ে এসছে, তাই তো বাবা? হ্যাঁ, তো নিচে রান্না হচ্ছে, জামা কাপড়গুলো নিয়েই চলে যাবো। আর সায়ন খুব রোদ, চলে আসো চলে আসো। অর্ধেকটা জামা চাদরটা তুলতে তুলতে ছেলের বায়নাটা আবার দেখলাম যে কি কিনে নিয়ে এসছে। তো চলো এবার নিচে চলে আসলাম। নিচে আগে জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে রাখি, রেখে আবার মাংস যে কি হচ্ছে জানি না, পড়ে লেগে গেল কিনা। মানে এক হাতে সমস্ত কাজের দায়িত্ব না, এই তো হচ্ছে। পড়ে লাগেনি মনে হচ্ছে, না না কিছু হয়নি, সব ঠিক আছে। তো বন্ধুরা এই দেখো, মাংসটা হলে আমার আজকে রান্না কমপ্লিট। আজ সকালবেলা না সমস্ত কাজ সেরে নিয়েছি, পুজো, সায়নকে খাওয়ানো। আর আজকে সকালবেলা রান্না কিছু করিনি, আর কালকের ভাত ছিল, কালকে একটু কম খাওয়া হয়ে গেছিলো, তো ওই জন্য ভাতটা থেকে গেছে, ওই জন্য আজকে জল ভাতটাই খেয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না বন্ধুরা, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে